ভিন্ন চক্রান্তে বাংলাদেশের মৌলবাদ পাকিস্তান এবং চীন সঙ্গে আছে। এটা দেখতেন হয়তো ওইটুকু জায়গা, একটা চিন্ময় কৃষ্ণদাস, ওগুলো কিছু না, ওগুলো সিম্বলিক। এই বাংলাদেশ ভারতবর্ষের জন্য বড় বিপদের কারণ। অনেক আগে বলেছি, আজও বলছি, আমরা পার্লামেন্টে কতবার বলেছি, ভারতবর্ষের জন্য এই বাংলাদেশ আগামী দিনে ভয়ঙ্কর 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 বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ভারতবর্ষের সরকার, রাজ্যের সরকার রাজনীতি না করে মিলে মিশে ভাবুন। মানুষ রাজনীতি থাকবে না, সমাজ না থাকলে রাজনীতি থাকবে না। আগামী দিনে ওরা চাইবে এক্সটেন্ডেড বাংলাদেশ। একটা জার্মানির শব্দ হচ্ছে লেবেনশ্রাম, অর্থাৎ বাংলাদেশের ভূগোল বাড়াতে চাইবে। যেমন আজকে ইসরায়েল, প্যালেস্টাইন, ওয়েস্ট ব্যাংক, গোলান হাইটস, এখন আরো ভেতরে ঢুকতে চাইছে, ভূগোল বাড়াতে চাইছে, ভূগোলের এলাকা বাড়াতে চাইছে। ঠিক আগামী দিনে বাংলাদেশ এই কাজটা করবে, তাদের ভূগোল বাড়াতে চাইবে। তাতে মুর্শিদাবাদকে দাবি করবে, তারা মালদাকে দাবি করবে, মিলিয়ে নেবে। এগুলো আমার কথা। এটা হচ্ছে লেবেনশ্রাম, একটা জার্মানির টার্ম আছে। অর্থাৎ তুমি তোমার ভৌগোলিক আকার আয়তন বাড়াও। আগামী দিনে এরকম বলতে পারে যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশের। এই ডিমান্ড আসবেই আসবে। যেমন আজকে নর্থ ইস্টের ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে। মিলিয়ে নেবেন আমার কথা, অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আমি আবার বলছি, এগুলো ছোট ছোট লক্ষণ, এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ। এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি, গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে। আমরা এখানে হিন্দু মুসলমান মিলে মিশে যাতে বেঁচে থাকতে পারি, চলতে পারি, ও এক হয়ে থাকতে পারি, তার জন্য প্রয়াস শুরু করা হোক এখন থেকে, না তো ঘোর বিপদ। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আগামী দিনে বাঁচাবে, না তো আজ বাংলাদেশে দেখছেন আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে। পশ্চিমবঙ্গে বাঁচানোর একটাই রাস্তা, সাম্প্রদায়িক রাজনীতি থেকে সরে আসুন। হিন্দু মুসলমান আমাদের মধ্যে ঐক্য তৈরি করুন, সম্প্রীতি তৈরি করুন, ভ্রাতৃত্ব বোধ তৈরি করুন। এটাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কথা ভাবুন এখন।